जय जय राधेश्याम, जय जय राधेश्याम, जय जय राधेश्याम। गुरु कृपा हि केवलम। ভক্তগণ শ্রোতাগণ বৈষ্ণবগণের চরণে আমি করি প্রণিপাত, সবে মিলে পদ্মরজ দেহ মস্তকে আমার। আজকের আমাদের বিষয়বস্তুটা হচ্ছে যে এই যে ভগবানের গোষ্ঠ লীলা। এখন এই গোষ্ঠ লীলাটা কি, এটা সম্বন্ধে আগে কিছু আধ্যাত্মিক রসের খুব গভীর তত্ত্বের ব্যাখ্যা কিন্তু এর মধ্যে রয়েছে। সেই ব্যাখ্যাটুকু একটুকু আগে আপনাদের সামনে উপস্থাপিত করতে চাইছি, সেটা আগে শুনুন। এখন আমরা প্রায়ই বলে থাকি, বা এটা প্রায় সকলের মুখেই ধরুন শোনা যায়, যে নন্দরাজার নবলক্ষ ধেনু সকালবেলায় ভগবান চড়াতে বেরুতেন এই সমস্ত সখাদেরকে সঙ্গে নিয়ে, এটা আমরা জানি। আচ্ছা, আপনারা বলুন তো, নন্দরাজার ওই 9 লক্ষ ধেনুটা কি সবসময়তে 9 লক্ষই থাকে? খুব ভাবনা চিন্তা করে কথা বলবেন কিন্তু, বা বুঝে বুঝে দেখবেন। বলতে না পারলেও আমাকে কমেন্টে জানাবেন, তবে কমেন্টে সাধারণত কেউ কিছু বলে না, সেটাই আমার খুব দুঃখ লাগে। যে কারা কি বিষয়গুলো বুঝছেন না বুঝছেন একটু কমেন্টে জানালে পরে তবে তো আমরা সেটা বুঝতে পারি, বা আমাদেরও সেগুলো উৎসাহ জাগে যে হ্যাঁ এই সম্বন্ধে কথাগুলো একটু জানাবো বা বলবো। কিন্তু কই কমেন্টে কিছু লেখা আমি তো কিছু পাই না, সেটাতেই আমি খুব দুঃখিত হই। তো যাই বা হোক, ঠিক আছে, আমি যেটুকু বলতে বসেছি আপনাদের সামনে সেটা বলি, তারপরে আপনারা যেমনভাবে সেই জিনিসটাকে গ্রহণ করতে পারেন সেটা করবেন, তাতে আমার কোনো দুঃখ নেই। তা নন্দরাজার নবলক্ষ ধেনুটা কি নবলক্ষই সবসময় থাকে নাকি? নবলক্ষ মানে 9 লক্ষ, এটা আপনি বুঝে দেখবেন। বাচ্চাগুলো তারা কি সেই বাচ্চাই থাকছে? তারা মা হচ্ছে না? তারা প্রসব করছে না? কিংবা 9 লক্ষ ধেনু, 9 লক্ষ ধেনু, তারা কেউ মারা যাচ্ছে না? তাহলে 9 লক্ষ থেকে কমছে না? আবার বাচ্চা প্রসব করে তারা 9 লক্ষর বেশিও হচ্ছে না? কিন্তু আমরা তো সেই বলে থাকি 9 লক্ষ ধেনু চরণ করাতে যাচ্ছে, 9 লক্ষই আছে, সবসময় তো সেই 9 লক্ষই আছে। আচ্ছা, এইবার আবার চিন্তা করে দেখুন, নন্দরাজার 9 লক্ষ ধেনু সখাদেরকে নিয়ে চড়াতে যেতেন, সকালবেলা চড়াতে যেতেন।